নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সম্পূর্ণ টেট প্রক্রিয়া বাতিল না করে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হচ্ছে? প্রাথমিকে 32,000 চাকরির মামলার প্রশ্ন হাইকোর্টের। 2024 সালের টেট বাতিল না করে কেন শুধু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো? প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলা, সেই প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। প্রশ্ন তুললেন চাকরিহারাদের আইনজীবী অনিন্দ্য মিত্র। তার বক্তব্য, 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তাতে দুর্নীতির সেরকমভাবে অভিযোগ নেই। মামলাকারীরাও তেমন অভিযোগ করেননি। কেবল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল, বরং দুর্নীতির অভিযোগ উঠেছে 2014 সালের টেট, যার ভিত্তিতে পরবর্তী 2016 সালের এই নিয়োগ প্রক্রিয়া। তবে কেন সম্পূর্ণ টেট বাতিল করে দেওয়া হলো না? নিয়োগ প্রক্রিয়াটি কেন বাতিল করা হলো? যদিও টেট দুর্নীতির অভিযোগগুলির কোনো বাস্তব ভিত্তি নেই বলেই দাবি আইনজীবী। প্রথম দিকে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি বিজেপি সাংসদ। তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে। 2023 সালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের ফলে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল হতে গিয়েছিল। বিচারপতি তখন একটি পর্যবেক্ষণে জানিয়েছিলেন, ন্যায় বিচার আসলে আইনেরও ঊর্ধ্বে। সেন্স অফ জাস্টিস ইজ অ্যাবভ সেন্স অফ ল। সিঙ্গেল বেঞ্চের সেই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন চাকরিহারা আইনজীবী। তাঁর সওয়াল, আইন ছাড়া কীভাবে ন্যায় বিচার হওয়া সম্ভব? এবং এই কেসের শুনানি এখনও পর্যন্ত চলে যাচ্ছে। ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।